হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এই কাফতান নাইটিটা করে দেখাবো। এটা ভীষণ সহজ আর সব থেকে সহজ নিয়মে দেখাবো। যে কোনো সাইজের জন্য আপনারা কাটিং করতে পারবেন, সেটা বাচ্চা হোক বড় হোক, যে কোনো যে কোনো সাইজের জন্য। তো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখুন, প্রথমে আমি এখানে 3 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একটা নাইটির পিস। এখানে 3 মিটার কাপড় একসাথে আছে, আর এরকম নাইটির পিস কিন্তু বিক্রি হয় মার্কেটে। তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো প্রথমে এই কাপড়টাকে 4 ভাঁজ করে রাখবো কাফতান নাইটির জন্য। তো এখানে আমি নাইটির পিসটা 4 ভাঁজ করে নিয়েছি। একবার আপনারা ভালো করে দেখে নিন। তো এখানে দেখতে পাচ্ছেন অপর সাইডটা কিন্তু এখানে ওপেন সাইড আছে, আর এখানে আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড আছে। আর এই নাইটির পিসটা টোটাল আমার 160 টাকা নিয়েছে। আমাদের এখানে, আপনাদের ওখানে দাম বেশি কম হতে পারে, আমাদের এখানে 160 টাকা নিয়েছে। টোটাল 3 মিটার এখানে কাপড় আছে। তো এখানে পিকচারটা একবার দেখে নিন। সামনে আমি দড়ি দেবো। তো এটা ভীষণ স্টাইলিশ। তো এখানে কিন্তু তেমন কোনো কাটিং নেই, শুধুমাত্র এখানে গলাটাকে কাটিং করতে হবে, আর কিচ্ছু কাটিং করতে হবে না। তো এখানে আমি কাটিংটা কিভাবে করছি দেখে নিন। এখানে 4 ভাঁজ করার পরে এখানে আমার চওড়াটা এসে দাঁড়িয়েছে 17 ইঞ্চির মতন। মানে এর বহরটা বেশি বড় ছিল না, তাই জন্য এখানে 17 এসছে। আপনাদের বহর এখানে কম বেশি হতে পারে। তো এবারে এখানে আমি গলাটাকে কাটিং করব। তো এখানে গলার চওড়া নেব 3 ইঞ্চি, আর লম্বাটা এবারে সামন পিছনে আপনারা আলাদাও করতে পারেন, একইও রাখতে পারেন। তো চওড়াটা আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমি সামন পিছনের গলা আলাদা করব, পিছনটা আমি একদম ছোট করব, আর সামনে এখানে আমি ভি শেপ করব। তো এখানে আমি পিছনটা প্রথমে কাটিং করছি। তো এখানে আমি পিছনের জন্য খুব বেশি বড় করব না, পিছনের জন্য আমি এখানে 3 ইঞ্চি পরিমাণের মতন রাখছি, বেশি বড় আমি করব না। তো এখানে 3 ইঞ্চি করে এটাকে বক্স করে নিয়েছি। নেওয়ার পরে এরকম ভাবে এটাকে রাউন্ড করে দেবো। এটা হচ্ছে আমাদের পিছন পোর্শন। এবার আমি সামন পোর্শনের ড্রয়িংটা এখানে করে নেব, কাটিং করার সময় আলাদা করে নেব। তো সামনের পোর্শনের এখানে লম্বাটা আমি নিয়ে নেব 6.5 ইঞ্চির মতো নিয়ে নেব। আপনারা চাইলে কম বেশি এখানে করতে পারেন। তো এখানে আমি 6.5 রেখেছি। রেখে এখানে আমি ভি শেপ দেবো, এইরকম ভাবে ভি শেপ আমি করে নেব। তো এরকমভাবে দেখুন আমি সামন পিছন আলাদা আলাদা ড্রয়িং করে নিয়েছি। এবারে এটাকে কাটিং করে নিতে হবে, শুধুমাত্র এইটুকুই কাটিং করতে হবে, এছাড়া এখানে আর কিছু কাটিং করার নেই। এবারে এখানে আমি আর্ম হোলের ড্রয়িংটা প্রথমে করব, আর এখানে প্রজাপতির মতন পাশে দু সাইডে যেমন আমাদের প্রজাপতির মতন কাপড় থাকে, সেই মেজারমেন্টে এখানে আমি নিয়ে নেব। তো এখানে আমি কত নিচ্ছি, ধার থেকে মানে যেখানে আমাদের ওপেন সাইড, এখান থেকে আমি 5 ইঞ্চির মতন কাপড় রাখছি। এটা আমি প্রজাপতি করব বলে এইটুকু কাপড় রেখেছি। যারা চান, এখানে যাদের বহরটা, এখানে আমার বহরটা তো ছোট আছে, এই জন্য এখান থেকে আমি ধার থেকে, দেখতে পাচ্ছেন ওপেন সাইড থেকে 5 ইঞ্চি রেখেছি। যাদের এই চওড়াটা অনেক বেশি থাকবে, তারা এখান থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি পরিমাণের মতন রাখতে পারেন। এই যতটা দাগ দিচ্ছে পুরো কাপড়টা কিন্তু আমাদের দু সাইডে থাকবে, প্রজাপতির মতন দেখাবে। পিকচার একবার ভালো করে দেখে নিন। তো এখানে পুরো ওপর থেকে নিচ পুরো 5 ইঞ্চি এখানে আমি দাগ দিয়েছি। পুরোটাতে এইরকম ভাবে 5 ইঞ্চি বরাবর একটা স্ট্রেট লাইন প্রথমে এইরকম ভাবে টেনে নেব। তো এখানে দেখুন পুরো ওপর থেকে নিচে এরকম ভাবে দাগ দিয়ে দিয়েছি। এবারে এখান থেকে প্রথমে আর্ম হোলের জায়গাটা নিতে হবে, আপনি কতটা আর্ম হোল করতে চাইছেন। তো আমি এখানে ওপর থেকে আর্ম হোলের জন্য 7 ইঞ্চি নিচ্ছি। তো আমার টোটাল আর্ম হোল ছিল এখানে 15 ইঞ্চি, আমার টোটাল আর্ম হোল ছিল 15 ইঞ্চি মেজারমেন্টে। তো এখানটা প্রথমে এটাকে হাফ করেছি, করলে হয়েছে 7.5 ইঞ্চি। এর থেকে হাফ ইঞ্চি পরিমাণের মতন কমিয়ে দিয়েছি, দিয়ে এখানে আর্ম হোলটা নিয়েছি। বুঝতে পেরেছেন? এবারে এখান থেকে ঝুলের মাপটা নিতে হবে। তো আপনি আপনার নাইটির জন্য যতটা ঝুল রাখতে চান, তার থেকে 1 ইঞ্চি পরিমাণের মতন এক্সট্রা নেবেন। তো এখানে আমার নাইটির ঝুল ছিল 53 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি 54 ইঞ্চি নিয়ে এটাকে কাটিং করে নিয়েছি। কেননা এই জায়গাটা একটু ছোট বলে আমি পুরোটা দেখাতে পারছি না। তো এখানে আমি রোল করে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি নিচের সাইডে পুরো ঝুলটা নিয়ে একদম পুরো লাইনটাকে স্ট্রেট করে কাটিং করে নিয়েছি। তাহলে এখানে সমস্ত মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এবারে আমাদের যেখান থেকে দড়িটা পাস করাবে, পিকচারটা দেখুন যে মিডিলের দড়িটা আছে, তার জন্য আপনাদের মেজারমেন্টটা কিন্তু আগেও নিয়ে নিতে পারেন, অথবা আপনারা পরে নিতে পারেন। তো তার মাপটা কিভাবে নিতে হবে, আপনাদের শেষথর মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে নিতে হবে। একদম ওপর থেকে ফিতে রাখবেন, রেখে এখানে মাপ নেবেন। তো এখানে আমার শেষথর 14, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি 14.5তে এইরকম ভাবে দাগ দিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে কাটিং করে নেবো। শুধুমাত্র কাটিং হবে কিন্তু এই গলাটা, বাদ বাকি কোথাও কিন্তু কাটিং হবে না। তো এবারে একটা কথা বলছি। তো এখানে দেখুন এই শেষথর পর থেকে, যেহেতু এটা নাইটি, তো এখান থেকে আপনারা চাইলে হালকা করে সরু করে কিন্তু সেলাইটা দিতে পারেন। এই যে দাগটা দিয়েছেন, এই দাগ বরাবর কিন্তু সেলাই হবে। তো যারা চান যে নাইটি হাঁটার সময় প্রবলেম হয়, তো এখান থেকে দাগটাকে এরকম ভাবে ক্যারচা করে, অথবা আপনারা হাত দিয়েও ড্রয়িং করতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটু। তো এই যে দাগটা দেখুন পুরো স্ট্রেট গিয়েছে, আপনি চাইলে এই দাগটাকে এরকম ভাবে হালকা করে ক্যারচা করে লাগিয়ে দিতে পারেন, যাদের হাঁটার সময় প্রবলেম হয়। এত বেশি চওড়া নিচের সাইডে না রাখলেও চলবে, কিন্তু এখানে আমি চওড়া রেখেছি। তো পরে আমি একটুখানি কিন্তু ক্যারচা করে দিয়ে দেবো, যাতে হাঁটার সময় আমার কোনো প্রবলেম না হয়, আর বেঁধে যাতে আমি পড়ে না যাই।
বুঝতে পেরেছেন? এরকমভাবে ফিতেটাকে এইরকমভাবে রাখবেন, একদম শেষতর লাইন থেকে এইরকমভাবে ধরে হালকা করে এইরকমভাবে ক্যাচা করে নিচের দিকে চলে যাবেন সরু করে, যাতে হাঁটার সময় প্রবলেম না হয়। এবারে আমি গলাটাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি সমস্ত কাটিংটা করে নিয়েছি। তো এখানে একবার ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এটা আমি কিভাবে কাটিং করেছি। তো এখানে আমি গলাটাকে কাটিং করেছি নর্মালি, বাদবাকি কিন্তু কিছু কাটিং করিনি, শুধু ড্রয়িংগুলো করে রেখেছি। আর এখানে যেসব ড্রয়িংগুলো হয়েছে এর ওপর থেকে সেলাই যাবে। কাপ্তান নাইটির এটাই নিয়ম যে ড্রয়িংগুলো করা হয়েছে এর ওপর থেকে সেলাই যাবে, শুধু কাটিংটা হয় গলাটা। তো এখানে এবার ড্রয়িংটা ভালো করে দেখে নিন। তো যেহেতু এটা নাইটি করছি তো এই জন্য আমি এখানেই শেষ, তো এটাকে হচ্ছে আমাদের শেষ, তো এখান থেকেই আমাদের ডরিটা পাস হবে। তো এখান থেকে কোমরের সাইড থেকে দেখুন হালকা করে নিচের দিকে যখন আমি লেবেছি হালকা করে এরকম সরু করে দিয়েছি, যাতে হাঁটার সময় কোনো প্রবলেম না হয়। একদম নিচ বরাবর করেছি, একদম নিচ বরাবর ড্রয়িং করেছি। সেম ভাবে আমি অপর সাইডে কিন্তু ড্রয়িংটা আগে করে রেখেছি, যাতে সেলাই করার সময় দুবার আমাদের ড্রয়িং না করতে হয়। এইরকম ভাবে ড্রয়িংটা আমি করে রেখেছি। তো এবারে এখানে আমাদের যেহেতু ডরি পাস হবে তো এখানে আমাদের পট্টি বসাতে হবে, তার জন্য এখানে আমি পট্টিগুলোও কেটে রেখেছি। তো পট্টির মেজারমেন্ট আমি বলে দিচ্ছি আপনাদের। আমি টোটাল দুটো পট্টি কেটেছি, এখান থেকে আমি ডরি বসাবো বলে। তো এরকম ভাবে বড় বড় পট্টি কেটেছি, লম্বায় অনেক বড় বড়, কেননা পুরো এখান থেকে পুরো কিন্তু এতদূর পর্যন্ত আমাদের পট্টির কাপড়টা বসাতে হবে। তো এখানে চওড়াটা আমি বলে দিচ্ছি, লম্বায় অনেক বড় রেখেছি, চওড়াটা আমি 2 ইঞ্চি নিয়েছি। তো এবারে এখানে যেহেতু ডরিটা পাস হবে তো ডরিটা তৈরি করার জন্য এখানে আমি পট্টি কেটেছি, সরু সরু পট্টি কেটেছি, অনেক বড় কেটেছি। আর এখানে আমি লটকান তৈরি করার জন্য এখানে আমি নর্মালি লটকান যেভাবে তৈরি করি এখানে আমি দুটো পট্টি কেটে রেখেছি। এবারে প্রথমে এখানে সেলাই করে দেখাবো। এখানে সেলাইটা কিভাবে করতে হবে, এখানে যে ডরিটা পাস হবে এখানে যে পট্টিটা বসানো হবে সেটা কিন্তু নিচের সাইডে বসানো হবে, তার মানে এটা হচ্ছে উল্টো সাইডে বসানো হবে। এটা তো সোজা সাইড, তো এই যে নাইটির উল্টো সাইডে কিন্তু বসানো হবে। তো এখানে একবার দেখে নিই, নাইটির উল্টো সাইডে কিন্তু সেম ড্রয়িং করে রেখেছিলাম, যেটা কিন্তু আমাদের সোজা সাইডে যে ড্রয়িংটা ছিল সেটাই সেম টু সেম ড্রয়িং আমি উল্টো সাইডে করিয়েছি, কারণ এখানেই আমাদের পট্টিটা বসাবো। তো এবারে কি করব, পট্টিটাকে এরকম ভাবে নেব, দু সাইডেই করে রেখেছি কারণ দু সাইডেই পট্টি বসাতে হবে। তো এরকম ভাবে পট্টিটা নেব, নিয়ে মাথার সাইডটাকে প্রথমে এরকম ভাবে ডবল ফোল্ড করে সেলাই করব, করে একদম এখান থেকে বসিয়ে এই যে 5 ইঞ্চি যে গ্যাপিং দিয়েছিলাম 5 ইঞ্চিটাকে ছেড়ে এখান থেকে বসাবো, শুরু করে অপোজিট সাইডের যে 5 ইঞ্চিটা গ্যাপিং আছে এতদূর পর্যন্ত বসাতে হবে। এখানেও ডবল ফোল্ড করে এইরকমভাবে এখানেও বসাতে হবে, আর দু সাইডটাকে এইরকমভাবে মুড়িয়ে সেলাই করতে হবে। আর মিডিলটা, এই পট্টির মিডিলের সাথে যেন এই যে দাগটা আছে দাগটা কিন্তু মেলে। তো এখানে দেখুন আমি পট্টিটা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই দাগটা দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইন, সেম ভাবে আমি উল্টো সাইডে এই পট্টিটা বসিয়েছি। একবার ভালো করে দেখে নিন, এখানে পট্টিটা এইরকম দেখতে পাচ্ছেন, এখানে পট্টি বসিয়েছি এক সাইডে, সেম প্রসেসে কিন্তু আমি অপর সাইডেও পট্টি বসিয়েছি। এই পট্টিটা কেন বসানো হয়েছে, কেননা এই পট্টির ভিতরতে কিন্তু এই ডরিটাকে পাস করানো হবে। এই যে ডরিটা আমরা তৈরি করে রেখেছি এই ডরিটাকে কিন্তু এর পট্টির ভিতর থেকে পাস করানো হবে। তো পট্টিটা কিভাবে সেলাই হয়েছে একবার ভালো করে দেখে নিন। পট্টির এই যে মুখটা আছে, এই যে মুখটা কিন্তু ওপেন আছে, দেখতে পাচ্ছেন না, দু সাইড থেকে সেলাই হয়েছে। সেম ভাবে এই সাইডেরটা কিন্তু সেম, মুখটাকে ওপেন রাখা হয়েছে, দু সাইড থেকে সেলাই হয়েছে। এইবারে কি করতে হবে, এবারে শুধুমাত্র সেলাই করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তো এখানে দেখুন আমি ভালো করে এটাকে সোজা করে দেখাচ্ছি। সেলাইটা হবে এখানে মোহরা সাইড থেকে। তো এখানে যে মেজারমেন্ট নিয়েছি এইটুকু কিন্তু মোহরার পোর্শন, এইটুকুকে ফাঁকা রাখতে হবে, কারণ এর ভিতর থেকে কিন্তু আমাদের হাতটা পাস হবে। তো এই যে আমাদের দাগটা দেওয়া আছে এইখান থেকে আমাদের সেলাইটা হবে, এখান থেকে স্টার্ট হবে হয়ে এই যে শেষতর লাইন দেখতে পাচ্ছেন মিডিল থেকে দাগ গিয়েছে, মানে এটা শেষতর লাইন, ঠিক এতদূর পর্যন্ত সেলাই হবে। কেন এতদূর পর্যন্ত সেলাই হবে, কেননা এদিক থেকে দেখুন এই যে আমাদের পট্টিটা বসানো আছে, যদি আমরা পট্টির উপর থেকে সেলাই করে চলে যাই তাহলে আমরা তো ডরিটা পাস করাতে পারবো না। এই যে ওপেন পোর্শনটা রেখেছি এটা রাখা তো কোনো মানে নেই তাহলে। তো এই জন্য এই যে পট্টির পোর্শনটুকু মানে এইটুকু যেটুকু পট্টি আছে এইটুকুও ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পরে এখান থেকে সেলাইটা স্টার্ট করবো, এখান থেকে গিয়ে পুরোটা একদম যেমনটা ড্রয়িং আছে পুরো হুবহু এই বরাবর সেলাই করে যাব, একদম এই বরাবর পুরোটা এরকমভাবে সেলাই করে যাব। পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে এই যে আমাদের ওপেন পোর্শন আছে এখান থেকে কিন্তু এরকম ডবল ফোল্ডে সেলাই করব, আর এখানে গলাপট্টি বসিয়ে নেব। পুরোটাতে ডবল ফোল্ডে সেলাই করতে হবে, কারণ এগুলো তো ওপেন থাকছে, আর নিচের সাইডেও কিন্তু ডবল ফোল্ড করে সেলাই করতে হবে, কারণ এটা ওপেন থাকছে। পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে এখান থেকে ডরিটা পাস করানোর সময় তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি, আমি গলার এখানে পট্টি বসিয়ে নিয়েছি, আর এখান থেকে দেখুন আমি সেলাইটা করে নিয়েছি, যেমনটা আমি ড্রয়িং করেছিলাম তেমনভাবে সেলাই করেছি। একবার দেখে নিন, দেখতে পাচ্ছেন যেখান থেকে সেলাই করেছে সেই পর্যন্ত বন্ধ আছে, বাদবাকিটা ওপেন আছে। এটা এবারে কি করতে হবে, এই মিডিলে আমাদের এই ডরিটাকে পাস করাতে হবে, যার দরুন এখান থেকে আমরা টানলে এটাকে ছোট হয়ে যাবে। তো এখানে সিঙ্গেল একটা বড় ডরি তৈরি করে নিয়েছি, একদম পুরো মিডিল থেকে বসাবো, এটা হচ্ছে পুরো এর মিডিল, এখানে দেখতে পাচ্ছেন মিডিল। তো এখানে আপনারা হালকা করে একদম ছোট্ট মতন কাটিং করে নেবেন, একদমই ছোট, জাস্ট এই ডরিটাকে পাস করানোর জন্য। এখানে কাটিং করে আপনারা কিন্তু এখানে সেলাইও করে নিতে পারেন যদি আপনাদের মনে হয়, নত কোনো দরকার নেই।
এখানে দেখুন আমি হালকা করে একদম ছোট্ট মতন ছিদ্র করে নিয়েছি। এবারে এই যে ডইটা আমরা তৈরি করেছি এই ডইটাকে পিন দিয়ে এখানে অ্যাটাচ করে নেব। তো এখানে দেখুন এটাকে আমি অ্যাটাচ করিয়ে নিয়েছি। এবারে এখানে আমি লটকান লাগিয়ে নেব, নিলে এটা কমপ্লিট হয়ে যাবে। আর এটাকে এইরকমভাবে টেনে বাঁধলে এটা ভীষণ সুন্দর ভালো ফিটিংস হয়। দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর দেখাচ্ছে। আর এইখানে যে আমি ছিদ্রটা করেছি আপনারা চাইলে এখানে সেলাই করে নিতে পারেন, যারা মনে করবেন একটুখানি সেলাই করে এটাকে কভার করে নেবেন। তো আশা করবো আপনাদের সম্পূর্ণটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে লাইক করতে একদম ভুলবেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।